এটি হলো গেটের সামনেটা, আর উপরে চৈতন্যদেব। জাস্ট অসাধারণ লাগছে গেটটা। সঙ্গে বিভিন্ন ধরনের এখানে এই জিনিসগুলি বিক্রি হচ্ছে। মন্দিরে ঢোকার জন্য বহু লোক দাঁড়িয়ে আছে। বিকেল 5টা টাইম দিয়েছে, এখনো পর্যন্ত গেট খোলা হয়নি। এখন এই মুহূর্তে এক্ষুনি ঢুকলেন দিলীপ ঘোষ। এটি হচ্ছে সিংহদুয়ার। তো ওপরে অসাধারণ অসাধারণ ওটা তো এখানে একটুখানির জন্য দাঁড়াতে দিচ্ছে না। হচ্ছে অশ্বদুয়ার, এটি অসাধারণ লাগছে। তো বেলায় অপূর্ব লাগছে দেখতে। তোমাদের আরো আরেকবার জগন্নাথ দেবকে দর্শন করাচ্ছি, ভালো করে দেখো। চলে যাচ্ছে। শুভ সকাল সবাইকে জানাই। তো আজকের এই ভিডিওটি তোমাদের শুরু করলাম। তো এখন আমি এই মুহূর্তে আছি দীঘা সমুদ্রের পাড়ে। খুবই সুন্দর এক দৃশ্য তোমাদেরকে দেখাতে চলেছি। অপূর্ব, দারুণ লাগছে, অসাধারণ। এদিকটা দেখিয়ে নেওয়ার পর আমি আপনাদের তারপরে নিয়ে যাব জগন্নাথ দেবের মন্দিরের কাছে। তো চলুন যাওয়া যাক। তো দীঘাতে অসম্ভব মানুষের ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদেরকে এই দৃশ্যটা দেখাচ্ছি। বহু দূর দূর থেকে এখানে লোক এসছে এই জগন্নাথ দেবের দর্শনের জন্য। করলাম জগন্নাথ মন্দিরের দর্শনের দিকে। তো চলুন যাওয়া যাক। আর এখানে খুব সুন্দর করে সাজিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। খুবই ভালো লাগছে, অপূর্ব। তো পুরো ভিডিওটি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। ভিডিওটি খুব আজ ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন যাওয়া যাক। আর আমার চ্যানেলে যারা নতুন আছে, প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে প্লিজ ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। তো চলুন যাওয়া যাক। আর এখানে জগন্নাথ মন্দিরের এখানে তারই ঠিক অপোজিটে একটি পার্ক করেছে, খুবই সুন্দর লাগছে, অপূর্ব। এটি রাতের বেলায় আরো অপূর্ব লাগে, দারুণ। তো আমরা জগন্নাথ মন্দিরের সামনেটা চলে এলাম। তো এখানে দেখতেই পাচ্ছ বহু লোক মন্দিরে যাওয়ার জন্য এখানে সবাই বসে আছে। আর অনেকে এখনো পর্যন্ত গেট খোলেনি। আর এখানে বাঁ হাতে দেখছো এইখানে একটা, আর ওপারে একটা, দুদিকে দুটো থাম আছে জগন্নাথ ঢোকার জন্য বহু লোক দাঁড়িয়ে আছে। বিকেল 5টা টাইম দিয়েছে, এখনো পর্যন্ত গেট খোলা হয়নি। তো এই নিয়ে একটা বিতর্ক শুরু হয়ে গেছে এখন এই মুহূর্তে। সঙ্গে বিভিন্ন ধরনের এখানে এই জিনিসগুলি বিক্রি হচ্ছে। তো এখন এই মুহূর্তে চলে এসছে, এটি হচ্ছে দিলীপ ঘোষ তার ওয়াইফকে নিয়ে জগন্নাথ মন্দিরের দর্শনে। আর তার মধ্যে এখানে দেখতেই পাচ্ছ এত মিডিয়া, তার সঙ্গে এত বহু মানুষের ভিড়।
অবস্থা দেখুন শুধু এখানে এত মিডিয়া, তার সঙ্গে এখানে বহু লোকের ধাক্কাধাক্কি, তার মধ্যে এখানে অনেকের ফোন ব্যাগ সব কিছু পার্স পর্যন্ত হারিয়ে গেছে এই ভিড়েতে। জগন্নাথ মন্দিরের গেট না খোলাতে ভেঙে দেওয়ার মতন অবস্থা। দেখতে থাকুন পুরোটা। কিভাবে এখানে শুরু হয়েছে দেখতে পাচ্ছ, ধাক্কাধাক্কি। এই মুহূর্তে এক্ষুনি ঢুকলেন দিলীপ ঘোষ। তো আমাদের মধ্যে একটু আগেই জাস্ট কিভাবে ঢুকলেন আপনারা সবটাই দেখলেন। এই মুহূর্তে আমি এখন জগন্নাথ মন্দিরে প্রবেশ করে গেছি। তো গেটটি খুলে দেওয়া হয়েছে, বহু মানুষ এবার যাচ্ছেন জগন্নাথের দর্শনের জন্য। আর আমার আরেক দিনের এই ভিডিওটি জগন্নাথ মন্দিরের যে কিভাবে মানুষদের প্রাণ হারালো সেই ভিডিওটি লাইভ ভিডিওতে করা আছে, সেটি অন্তত ইউটিউবে পেয়ে যাবেন আপনারা। কিভাবে মানুষকে ঢোকানো হচ্ছে অসম্ভব, কারণ কিছু কিছু মানুষ এমনভাবে আছড়ে পড়ছে, মানে এত কষ্টের মধ্যে কারোর বাচ্চা হারিয়ে যাচ্ছে, কারোর এইভাবে মানে কিছু বলার নেই। তো দেখছেন এখানে বহু মানুষ এখন ঢুকে গেছে। তো ভেতরে ঢোকার পর কিছুটা এখানে অনেকটাই কি পরিমাণে অ্যাকচুয়ালি ভিড়টা হয়েছে একবার দেখুন আপনারা। বহু মানুষ এখানে দেখতেই পাচ্ছেন, অসংখ্য মানুষের ভিড়। সব জগন্নাথ দেবের দর্শনের জন্য এগিয়ে চলেছেন। তো চলুন আমিও এগিয়ে যাই। তো এই সেই জায়গা, একটা টাইমে এখানে শুরু হয়েছিল এই দিনে, এই টাইমে আজ এই সেই দিন আজ শেষ হলো। এই 20 একর জমির ওপর একটি জগন্নাথ মন্দির গড়ে উঠল। এটি করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটি করালো, আর গেটটি খোলা হলো আপনার টাইম হলো 5:35 নাগাদ, আর উদ্বোধন 2:30 নাগাদ হয়েছে। তো বহু মানুষ এসছেন দর্শন করতে। তো চলুন যাওয়া যাক। আর এখন এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন দিলীপ ঘোষ। এখন এই মুহূর্তে দিলীপ ঘোষে এখানে এসছেন। দিলীপ ঘোষে দেখাচ্ছি আপনাদের। এটি হচ্ছে সিংহদুয়ার। তো ওপরে সিংহ বসে আছে। তো এইটা যেটা দেখছেন এটা হচ্ছে অরুণ স্তম্ভ, এটা খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে। চলুন যাওয়া যাক। খুব সুন্দর করে গেট করেছে। ওটা এত সুন্দর করে তার ঠিক তার অপোজিটে এখানে একটি হনুমানজির একটা মূর্তি আছে। তো এই ঘরটা যতটা সম্ভব এটিও একটি ভোগের ঘরের জন্য হয়তো রাখা হয়েছে। আর এই এক বিশাল দরজা। তো আমরা এই বাইরের দিকে এই বেরিয়ে গেলাম। তো আমাদের সোজাসুজি আরেকটি। আর এখানে এই বেলে পাথরের এই কাজগুলো তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর করে নিখুঁত করে এত সুন্দর করে করেছে, অপূর্ব।
তো এটি হলো সিংহদুয়ার। তো চলো আমরা মন্দিরের ভেতরে এবারে প্রবেশ করব। তো যাওয়া যাক। তো অসাধারণ এই মন্দিরের কাজটা তোমরা দেখো, ঠিক যেরকম পুরীর মন্দিরে যেভাবে যে কাজটা করে ঠিক সেরকমভাবে এই দীঘার জগন্নাথ মন্দিরে ঠিক এইভাবে বেলে পাথরে এই কাজটি সুন্দর করে ফুটিয়ে তুলেছে, অপূর্ব। আর এখানে দেখতেই পাচ্ছেন যে বহু মানুষ এখানে এসছে দূর দূর থেকে, দূর প্রান্ত থেকে এখানে দেখার জন্য। আর এইখানে বিষ্ণু আছে, তো এখানে সবাই প্রণাম করছে এটিতে উঠে। এখানে ওঠার অনুমতি নেই, তো কিছু কিছু লোক উঠে যাচ্ছে জায়গাটি ফাঁকা বলে। তো আমরা সিংহদুয়ার থেকে বেরিয়ে এই সোজাসুজি যেটা দেখছেন এটা হচ্ছে ব্যাঘ্রদুয়ার। তো এখানে এর মধ্যেই দেখছেন এটা দুদিক থেকে এইটা লাইন পড়ে গেছে, অসংখ্য মানুষের ভিড়। তো চলুন আমরা ব্যাঘ্রদুয়ারের ওপর এবার উঠতে চলেছি, দর্শন করব। এর ভেতরটি দেখাতে চলেছি কেমন, কতটা সুন্দর এর ভেতরটি। তো চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। এদিকে মন্দিরে সব প্রান্তে লাইট জ্বলে গেছে, এক এক করে আস্তে আস্তে সন্ধে হতে হতে। তো এখন এই মুহূর্তে ঢুকে বললাম এটি হলো ব্যাঘ্রদুয়ার। তো এখানে অপূর্ব সুন্দর করে এই ওপরটিতে লাইটিংয়ের খুব সুন্দর করে কাজ করেছে। তার পাশে এই ওয়ালগুলোকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে আলোতে, সুন্দর করে জিনিসটিকে সাজানো হয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ যেখানে পুজো যেগুলি হয়েছিল হোমের, সেগুলো এখানে সবাইকে চন্দ্রমৃত্যু দিচ্ছে। চন্দ্রমৃত্যু সবাইকে দেওয়া হচ্ছে এক এক করে। আর এখানে এই মন্দিরে দেখছো জগন্নাথ দেবকে দর্শন করার জন্য বহু এখানে ভিড় হয়ে গেছে মন্দিরের প্রবেশ পথে। তো এখানে আর তার মধ্যে এত সুন্দর করে এই পাহাড়পুরের এই বেলে পাথরগুলো এত সুন্দর করে যে কাজ করেছে নিখুঁত, পুরোটি অসম্ভব, অসাধারণ অসাধারণ। আপনারা নিশ্চয়ই কমেন্টে জানান যে আপনাদের এই ভিডিওটিতে কেমন লাগছে। আর এই যে ভিড়টা দেখছেন এখন, এই ভিড়টা এটা থাকবে এখন কদিন, তারপরে আস্তে আস্তে এই ভিড়টা কমে যাবে নিশ্চয়ই। আর অবশ্যই আরেকটা কথা বলে রাখি, যারা দীঘা আসছেন তারা অবশ্যই আসবেন, জগন্নাথ মন্দিরটি অবশ্যই দর্শন করে যান।
মন্দিরের ফার্স্ট দিনেই যে এত পরিমাণে ভিড়, এই অবস্থাটি শুধু দেখুন আপনারা। তো দেখুন আপনারা, জগন্নাথ দেবকে দর্শন করাতে শুরু করেছি আপনারা দেখুন একবার। এই হচ্ছে জগন্নাথ দেব। তো দেখুন, এই দর্শন করাচ্ছি, এই দেখুন একবার এত ভিড়ের মধ্যে। আরও একবার চেষ্টা করব দর্শন করানোর জন্য, আরেকবার দেখুন দর্শন করাচ্ছি আপনাদের ভালো করে। এই দেখুন আরেকবার। আমি আপনাদেরকে যতটা সম্ভব হলো আমি ক্যামেরার মাধ্যমে সবটাই আপনাদেরকে তুলে ধরিয়েছি, জগন্নাথ দেবকে দর্শন করিয়েছি। একটু বারের জন্য এখানে দাঁড়াতে দিচ্ছে না, প্রচুর পরিমাণে ভিড়। দীঘা যারা আসছেন তারা নিশ্চয়ই দর্শন করুন জগন্নাথ দেবের মন্দির। আজকে খুব পরিমাণে ভিড় আছে, এখন এই কদিন পরিমাণে খুব একটু ভিড় থাকবে আশা করি, কিন্তু কয়েকদিন কেটে গেলে আপনারা কিছুদিন বাদে এলে বা পরের সপ্তাহে এলে আপনারা এখানে পুরোপুরি একটু ফাঁকা থাকবে, এতটা পরিমাণে খুব একটু ভিড় হবে না। তো আজকে অ্যাকচুয়ালি খুলেছে এই ব্যাপারে, সেই জন্য সেই পরিমাণে এত পরিমাণে একটা ভিড় হচ্ছে আজকে। তো আপনারা আসুন, এটাই বলবো, ভিজিট করুন। সবাইকে জগন্নাথ মন্দিরে দেখার জন্য সেটি পুরীতে যেতে হতো, কিন্তু এখন কলকাতার কাছে তোমাদেরকে কয়েক ঘন্টা রাস্তা পার করেই তোমরা চলে আসতে পারবে দীঘাতে এসেই জগন্নাথ দেবের মন্দিরটি দর্শন করতে পারবে। এখানে মন্দিরের এত সুন্দর করে হাতের কাজ করেছে, তোমাদেরকে দেখাচ্ছি সামনেটা গিয়ে। অপূর্ব, মানে যেরকম ঠিক পুরীর মন্দিরে যেরকমভাবে কলকা করাগুলো সব কিছু আছে, ঠিক সেরকম এখানেও বেলে পাথরের এত সুন্দর করে অপূর্ব। আর চারদিকটি রাতের বেলায় এত সুন্দর লাগছে, অসাধারণ। এই হচ্ছে অশ্বদ্বার। তো ঘোড়ার এই চিহ্নটি আছে, এইদিকে বাঁ দিকে একটি আর একটা ডান দিকে একটি, আর তার সঙ্গে মন্দিরের উপরে নকশে এখানে মন্দিরের সব কিছু আছে। এই রাতের বেলায় জগন্নাথ মন্দিরটি কি এত সুন্দর দেখাচ্ছে, আর আলোটা যেভাবে দিয়েছে অপূর্ব লাগছে। বেলে পাথরের যে এত সুন্দর এই কাজটি তার মধ্যে মন্দিরে, তার এই দিকটি ডান দিকটাও দেখুন অসম্ভব সুন্দর। এটি সিংহদ্বার, তো অসম্ভব সুন্দর লাগছে, দারুণ। এত কাছ থেকে যে এখানে আজকে এই দিনে এখানে পা রাখবো এটা ভাবা যায়নি। এটি লাস্ট মন্দির আমাদের। তো এখানেও আরেকটি এখানে এটি একটি হয়তো এটি ভোগ ঘরের জন্য, এটা হয়তো একটি ভোগ ঘর। হ্যাঁ, এটা কিসের পূর্ব লাগছে। এটাও আরেকটি সিংহদ্বার। তো একটা জিনিস বুঝতে পারছি না, এখানে এতগুলো সিংহদ্বার কেন করছে। এখানেও এই ঘরটি পুরো ফাঁকা রেখেছে, এটাও হয়তো ভোগ ঘরের জন্যই হয়তো এটি ফাঁকা রেখেছেন।
এটা হচ্ছে আমরা যেটার ভেতর দিয়ে এলাম সেটার সামনের দিকটা, এটা হচ্ছে সিংহদুয়ার, যেদিকে দুদিকে দুটো সিংহ বসে আছে, সেই জন্য এটি হলো সিংহদুয়ার। এখান থেকে মন্দিরটা শুধু লাগছে দেখুন একবার, অসাধারণ অসাধারণ। আপনারা নিশ্চয়ই কমেন্টে জানান আর আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই সেটাও। তোমাদেরকে দেখাতে চলেছি, এটি হচ্ছে ভোগের ঘর। আমার ঠিক তার পেছনেই আছে। এটি হচ্ছে ভোগ ঘর। আপনাদেরকে দেখাচ্ছি, এখানে ভক্তদের এখানে সব রান্না বান্না হয়। ভোগ ঘর, এখানে রান্না বান্না থেকে শুরু করে এখানেই সব কিছু হয়। এখানেই ভোগ, এখানে যেভাবে এখানে রান্না বান্না হয়, এটি ক্যান্টিন ঠাকুরের ভক্তদের সব এই ভোগ ঘর। এখানে রান্না বান্না, এখানে সব কিছু, এখানে পরিবেশ নিবেদন এখানেই হয়। আপনাদেরকে এই মাথা থেকে লাস্ট সেই মাথা পর্যন্ত দেখাচ্ছি আরেকবার, অসাধারণ লাগছে, অসাধারণ। তোমাদেরকে রাতের আকাশে জগন্নাথ মন্দিরকে আরও আরেকবার দেখাচ্ছি চলে যাওয়ার আগে। আর এই যে পতাকাটা দেখছে ওপরে যেটা আছে, এটির নাম হলো, আসল নাম হলো প্রতীক পাবন নিশান বা প্রতীক পাবন বন বলা হয়। আর খুব সুন্দর লাগছে, অপূর্ব। পুরোটা ক্যামেরাতে আপনাদের পুরোটাই ক্যাপচার করে আমি দেখাচ্ছি। যত রাত বাড়ছে তত ভিড় আরও বেশি বাড়ছে। আর এখানে দেখছো যে খুব সুন্দর করে এই রথগুলোকে সাজানো হয়েছে, 3টি রথ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, খুব অপূর্ব লাগছে। তো এবছরে তারা এখান থেকে মাসির বাড়ি যাবে, তো সেই ভিডিওটাও আপনাদের দেখাবো। আর এটা যেটা দেখছো, এখানে বহু মানুষ এখানে ভিড় করছে, এখানে যাচ্ছে। এটি হচ্ছে যজ্ঞ হচ্ছিল এখানে এই জায়গাটিতে। কুড়ি একর জায়গার ওপর এই মন্দিরটি গড়ে উঠেছে। আর এখন দেখছেন তোমরা, পুরো গেট খুলে দেওয়া হয়েছে। যেই জিনিসটার জন্য দুপুর বিকেল 5টার সময় এত মারামারি, এত কিছু পড়ে যাওয়ার মতন মানুষগুলোর অবস্থা হয়েছিল, তো আজ এখন এই মুহূর্তে পুরো গেট খুলে দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে। তোমরা ভালোভাবে আসতে পারো সব কিছুভাবে। আর এর সাথে তোমাদের দুধাকে এখন খুবই সুন্দর করে রঙিন আলোয় ভরে উঠেছে দীঘার এই সুন্দর সৈকত। ওই সেই জগন্নাথ, জয় জগন্নাথ।
আজকের মতন এই ভিডিওটি এতটা পর্যন্ত ছিল। তো তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করুন। আর আমার চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে। আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন অন্যদের কাছে পৌঁছানোর জন্য।